টাকা জীবনের নীরব শক্তি, স্বপ্ন গড়ে দেয়াল ভাঙে। এই সত্য মানে বোঝা যায় যখন অভাব সামনে আসে। অভাব এক নির্মম আয়না, যেখানে প্রকাশ পায় আসল মুখ। হাতে টাকা থাকলে ভিড় জমে, মুঠো খালি হলে সবাই সরে যায়। তখন বোঝা যায় সত্যিকার আপন কে, কে শুধু স্বার্থে ছিল পাশে। অভাব শেখায় ধৈর্য, শেখায় ভালোবাসা আর সততা। আজকের রেসিপি থাকছে টাটকিনি মাছ। টাটকিনি মাছটা আমি ফার্স্টে ফ্রেশ করে একদম ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে নিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে। এই পর্যায়ে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, যতটুকু লাগে ঠিক ততটুকু। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটা একটা করে মাছ। হালকা একটা ফ্রাই দিয়ে নিব, অনেক বেশি হার্ড না, অনেক বেশি সফটও না, মিডিয়াম সাইজের একটা ফ্রাই আমি মাছটাকে দিয়ে নিব। মাছটাকে ফ্রাই দেওয়া হয়ে গেলে এটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করবো। আপনারা কম বেশি সবাই জানেন যে টাটকিনি মাছ কিন্তু টমেটো, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভুনা করলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি টমেটোও দেবো না, আলুও দিব না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। আর আমি প্রত্যেকটা মশলা একটা বাটিতে স্টেপ বাই স্টেপ দিয়ে নিয়ে পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। সেই লিকুইডটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম। এখন মশলাটা ভালো করে নেড়ে নিব। নেড়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ ফেলে রাখা ছিল সেই মরিচগুলো দিয়ে আমি মশলাটা ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেই পরিমাণ ঝোল রাখবো ঠিক সেই পরিমাণের আমি পানি এখানে অ্যাড করে দিব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরিতা রতিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমার তরকারি থেকে বাবলস চলে আসছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর বাবলস চলে আসলেই তরকারি ইটস এ ডান। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে ফলো দিয়ে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।